আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে নিমকি রেসিপি। মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট নিমকি কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন নিমকিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, চাইলে আটাও নিতে পারেন আপনারা। দিয়ে দিব কালো জিরা 1 টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, চিনি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে, আর সয়াবিন তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে। তেলের পরিবর্তে এখানে গলানো বাটারও ইউজ করতে পারেন। এবার আমি হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি। মেশাতে মেশাতে যখন দেখব হাত দিয়ে চাপ দিলে এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে যে আমার শুকনো উপকরণগুলো একদম ভালোভাবে পারফেক্টলি হয়েছে। তখন আমি এর মধ্যে সামান্য সামান্য করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করছি, গরম পানি বা ঠান্ডা পানি কিছুটাই দিতে হবে না, নর্মাল যে পানিটা থাকে সেটা ব্যবহার করলেই হবে। এই তো আমার ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে। এই ডোটা কিন্তু এরকমই হবে, একদম সফট হবে না। ডোটা তৈরি হয়ে গেলে ডোটাকে আমি 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে 10 থেকে 15 মিনিটও রেস্টে রাখতে পারেন, তবে রেস্টে রাখাটা খুবই জরুরি। আমি একটা ভিজা টুকরা দিয়ে ডোটাকে ঢেকে রেখেছিলাম। এবার ডোটা নিয়ে বানানোর প্রক্রিয়ায় চলে এলাম। প্রথমে ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিব। 2টা ভাগ আমি আবারও ভেজা টুকরা দিয়ে ঢেকে রাখবো, আর একটা ভাগ দিয়ে আমি এখানে নিমকি বানানো শুরু করব। প্রথমে আমি একটা পাতলা রুটির মতো বেলে নিব। রুটিটা এবড়ো তেবড়ো হলেও চলবে, একদম যে গোল হতে হবে সেরকম কোনো কথা নেই। এই তো আমার রুটিটা, যেহেতু এই ডোটা দিয়ে কিন্তু পারফেক্টলি রুটি বানানোটা খুব কঠিন হয়ে যায়। এই তো আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এবার দেখতে হবে প্রত্যেকটা সাইডে যেন একরকম থাকে, কোনো সাইডে মোটা পাতলা এরকম যেন না থাকে। তো রুটিটা বানানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করাটা কিন্তু মাস্ট বি করতেই হবে। তেল ব্রাশ করা নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে নিব। ময়দা দিয়ে মেখে এই ডোটাকে, এই রুটিটাকে আমি একদম গোল করে নিব। আপনারা চাইলে সরাসরিও নিমকি বানিয়ে নিতে পারেন লেচি কেটে, তবে এইভাবে যদি বানান সেক্ষেত্রে নিমকিটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে। এই তো এরকম হয়ে গেলে আমি এবার একটা কাটার দিয়ে এখান থেকে লেচিগুলা কেটে নিব। কতটুকু পরিমাণে কাটতে হবে আন্দাজ মতোই কেটে নিতে হবে। এবার আমি এইগুলা দিয়ে একটা একটা করে নিমকি বানিয়ে নিব। সরাসরি কিন্তু লেচি কেটে নিমকি বানানো যায়, সেক্ষেত্রে দেখা যায় নিমকিটা এতটা ক্রিস্পি হয় না। যদি এইভাবে করে বানিয়ে নেন, এইভাবে ফলো করে, তাহলে দেখবেন নিমকিটা কতটা ক্রিস্পি হয়। আমার সাথে কিন্তু ছোটো ছোটো হাতও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। এবার আমি এটা দিয়ে ছোটো একটা রুটি বেলে নেব। এই রুটিটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার মোটাও হবে না, মাঝারু। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এটা কীরকম। এবার আমি এটাকে নিমকির বাজ করে নিব। এর জন্য প্রথমে দিয়ে দিব কিছুটা পরিমাণে তেল, দিয়ে ব্রাশ করে নিব। এরপর দিয়ে দিব কিছুটা পরিমাণে ময়দা। নিমকির বাসটা কিন্তু খুবই সহজ, একবার দেখেই বুঝে নিতে পারবেন। প্রথমে একটা ফোল্ড করে আবারও একটা ফোল্ড করে দিচ্ছি। এটাকে খুব বেশি জোরে চাপাচাপি করা যাবে না, জাস্ট এভাবে একটু প্রেস করে দিতে হবে, নইলে দেখা যাবে একসাথে মিশে যাবে। আবার এরকম কাজার মতো করে বেজে নেওয়া যাবে। আমি আরেকটা নিমকি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। নিমকির বাচ্চাটা দেওয়া অনেক সহজ, এটাকে কিন্তু বেশি জোরে চাপাচাপি করা যাবে না। এবার আমি এটা যেন বেশি ফুলে না যায় সেজন্য একটা টুথপিক দিয়ে কয়েকটা ছিদ্র করে নিচ্ছি, নইলে দেখা যাবে এটা বেশি ফুলে যাচ্ছে। একই প্রসেসে আমি সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি। এখানে সাইডে দেখতে পাচ্ছেন কাজা টাইপের কিছু বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম ভাজার জন্য। কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন, তখন এক এক করে আমি সবগুলো নিমকি দিয়ে দিব। নিমকিগুলো যেন ডুবে থাকে সেই রকম তেল অবশ্যই দিতে হবে। আমি এখানে অর্ধেকগুলো নিমকি দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে লো মিডিয়ামে রেখে আমি নিমকিগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা যদি বাড়িয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন নিমকিগুলো উপর থেকে লাল হয়ে গিয়েছে কিন্তু ভিতরে হয়নি। এবার আমি উল্টে পাল্টে ভালোভাবে নিমকিগুলোকে ভেজে নিব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।
নিমকিগুলো বাছতে আমার অলমোস্ট 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। যখন নিমকিগুলো কালারটা এরকম হয়ে আসবে তখন বুঝতে হবে নিমকিগুলো হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো নিমকি নামিয়ে নিব। আস্তে করে জাল দিয়ে ভাজলে কিন্তু দেখবেন নিমকিগুলো ভিতর থেকে অনেকটাই ক্রিস্পি হবে। নামিয়ে নিচ্ছি আমি সবগুলো নিমকি। একইভাবে আমি অন্য নিমকিও ব্যাচগুলো ভেজে নিব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।